চীনের গুপ্তচর আতঙ্কে এবার কড়া পদক্ষেপ ভারতের। নতুন নিয়মে সব সিসিটিভি ক্যামেরার হার্ডওয়্যার ও সফটওয়্যার পাঠাতে হবে সরকারি পরীক্ষাগারে। নজরদারি যন্ত্র নিয়ে সরকারের এই নিরাপত্তা পদক্ষেপে অস্বস্তিতে পড়েছে বহু আন্তর্জাতিক কোম্পানি। রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, ভারতের এই নতুন বিধি কার্যকর হয়েছে গত এপ্রিল থেকে। এখন থেকে হিগভিশন, শাওমি, দাহুয়া, হানওয়া এবং মটোরোলার মতো কোম্পানিগুলোকে ডিভাইস বিক্রির আগে তা ভারতের পরীক্ষাগারে জমা দিতে হবে। এই নিয়ম 9 এপ্রিলের পর আমদানি বা উৎপাদিত সব ইন্টারনেট সংযুক্ত ক্যামেরার ক্ষেত্রে প্রযোজ্য। 2021 সালে ভারতের তৎকালীন তথ্য প্রযুক্তি মন্ত্রী জানান, সরকারি দপ্তরে থাকা প্রায় 10 লাখ ক্যামেরা চীনা নির্মিত এবং সেগুলোর ফুটেজ জমা হয় বিদেশি সার্ভারে। এটাই মূল উদ্বেগের কারণ। ভারতের সাবেক সাইবার নিরাপত্তা প্রধান গুলশান রায় জানান, এসব ডিভাইস থেকে স্পাইং সম্ভব এবং যে কেউ দূর থেকে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারে। 3 এপ্রিল ভারত সরকার 17টি কোম্পানির সঙ্গে বৈঠক করলেও বেশিরভাগ এই নিয়ম মানতে অপারগতা জানায়। তারা সময় বাড়ানোর অনুরোধ করলেও সরকার তা নাকচ করে জানায় এটা বাস্তব নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ। নিয়ম অনুযায়ী ক্যামেরাগুলোতে টেম্পার প্রুফ ঘের, ম্যালওয়্যার শনাক্তকরণ ব্যবস্থা ও এনক্রিপশন থাকতে পারে। সোর্স কোড যাচাইয়ের জন্য কোম্পানিগুলোকে সফটওয়্যার জমা দিতে হবে। ভারতের স্ট্যান্ডার্ডাইজেশন সেটিং অ্যান্ড কোয়ালিটি সার্টিফিকেশনের ডিরেক্টর প্রতিটি আবেদনে সর্বোচ্চ 10টি মডেল যাচাই করতে পারে। তবে এখানে বড় সংকট হলো ভারতের পরীক্ষাগারগুলোর সক্ষমতা খুব সীমিত। এখন পর্যন্ত 342টি আবেদন জমা পড়েছে, এর মধ্যে মাত্র 35টি মডেল পরীক্ষিত, সেখানে মাত্র একটি বিদেশি ব্র্যান্ড। এর ফলে বহু প্রকল্প থেমে গেছে বলে জানিয়েছে বিভিন্ন কোম্পানি। হানওয়ার এক কর্মকর্তা বলেন, এতে লাখ লাখ ডলারের ক্ষতি হবে। চীনের ওপর আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়াও ইতোমধ্যে নজরদারি ডিভাইস নিষিদ্ধ করেছে। ভারতের এক কর্মকর্তা বলেছেন, ক্যামেরায় কি চিপ ব্যবহার হচ্ছে তা নিশ্চিত হওয়া দরকার, কারণ চীন একটি নিরাপত্তা উদ্বেগের উৎস। চীনের আইন অনুযায়ী বেসরকারি কোম্পানিকেও গোয়েন্দা কাজে সহায়তা করতে হবে, এটাই ভারতের প্রধান আতঙ্ক। ভারতের বাজারে সিসিটিভির 80% যন্ত্রাংশ আসে চীন থেকে। চাহিদার 27% সরকারি খাতে, বাকি 73% বেসরকারি বা কর্পোরেট সেক্টরে। 2023 সালে এই বাজার ছিল $3.5 বিলিয়ন, যা 2030 সালের মধ্যে 7 বিলিয়নে পৌঁছাতে পারে বলে জানায় কাউন্টার পয়েন্ট রিসার্চ। শাওমি, ইনফিনোভা, ডিভোকেট সহ অনেক কোম্পানি পরীক্ষার জন্য আবেদন করলেও তাদের সিংহভাগই এখনো ছাড়পত্র পায়নি। ভারতে সিপি প্লাস কিছু মডেলের ছাড়পত্র পেলেও বাকিগুলো অপেক্ষায়। এই জটিলতা ভারতীয় বাজারে একদিকে যেমন ঝুঁকি কমাতে সাহায্য করছে, তেমনি আন্তর্জাতিক প্রস্তুতকারকদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তার প্রশ্নে ভারতের কড়াকড়ি স্বাভাবিক হলেও এর প্রভাব পড়েছে বাজারে এবং শিল্প খাতে। বিদেশি কোম্পানিগুলোর ব্যবসায়িক ধারাবাহিকতা এবং ভারতীয় ভোক্তাদের জন্য দ্রুত ও নির্ভরযোগ্য নজরদারি প্রযুক্তি, এই দুয়ের ভারসাম্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।